আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন, কোনদিন নাম ধরে ডাক দেন নাই। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আমি আমার নবীকে কিভাবে ডাক দিব, নবীকে আমি কিভাবে ডাক দিব। নবীকে ডাক দিলে নবীর ঘুমটা ভেঙে যাবে, আর আসরের নামাজের সময়টাও চলে যাচ্ছে। এই কথা চিন্তা করে হযরতে আলীর চোখ বেয়ে জার জার করে চোখের পানি ঝরতে লাগলো। জীবনে কত নামাজ কাজা করেছি, এক ওয়াক্ত নামাজের জন্য আমাদের আফসোস লাগে না। হযরতে আলী এক ওয়াক্ত নামাজের জন্য কত চিন্তায় পড়ে গেলেন। আমার নবীর ঘুমটা ভেঙে গেল, ডাক দে বলে, আলী তোমার চোখে কিছু পড়ছেনি? তুমি তোমার চোখ দিয়ে পানি কেন পড়ে? তোমার চোখে কিছু পড়ছেনি? বলে না। কেউ তোমাকে আঘাত করছেনি? কয় না। তাইলে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পশ্চিম দিগন্তে তাকায়া দেখেন, সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে, আসরের নামাজের সময়টা চলে যাইতেছে। আসরের নামাজটা তো পড়া হয় নাই, আসরের নামাজটা তো পড়তে পারি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ কাজা করি নাই, আজকে নামাজটা কাজা হয়ে যাবে। রূহিল আমিন আলা লিসানি হাবিবি রাব্বিল আলামিন وأنعم علينا بنعمة الإيمان والإحسان والإسلام والدين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. साहिल से लगा दे मेरा में सफीना,
साहिल से लगा दी मेरा में सफीना, देखो मैं शौक से मक्का वर मदीना, देखो मैं शौक से मक्का वर मदीना सल्लल्लाहु। একটু মহব্বতের সাথে সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা। तकबीर में कलमा में नमाज, जुल्म अज़ामी, तकबीर में कलमा में नमाज, जुल्म अज़ामी, है नाम इलाही चे मिला नाम मुहम्मद, है नाम इलाही चे मिला नाम मुहम्मद। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، والشكر لمن صور حسنا وجمالا، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد। বাঁশগাড়ি চরমেঘনা পূর্বপাড়া রহমতের বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ সাহেব, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম মাদ্রাসা বোয়াকুর নরসিংদী। উপস্থিত আছেন সহসভাপতি হিসেবে জনাব কফিলউদ্দিন আহমেদ, সাবেক সুপারিনটেন্ডেন্ট পিটিআই নোয়াখালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকারিয়া সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন প্রধান মেহমান মোহাম্মদ আশরাফুল হক সাহেব, চেয়ারম্যান বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ। উদ্বোধক হিসেবে যিনি উদ্বোধন করেছেন আলহাজ রফিকুল ইসলাম খোকা মিয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যিনি উপস্থিত আছেন হাজী মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, সাবেক সভাপতি বাঁশগাড়ি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন আপনার আমার সুপরিচিত মুখ হযরত মাওলানা মুফতি নুরুল হক সাহেব, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসা সাটিরপাড়া নরসিংদী। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। মাহফিল সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ কারি আমিনুল ইসলাম আমিন সাহেব। এছাড়াও আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সকল প্রতিকূলতাকে জয় করে বিশ্ব প্যান্ডেমিক যে চলতেছে, মহামারী করোনা ভাইরাসের যে মহামারী চলতেছে, তার থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সকলে একবার মহব্বতের সাথে আমার নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে উপস্থিতি দেখতে পাচ্ছি, এই উপস্থিতি যদি বাম পাড়ার লোকরা যদি দেখতে পারতো তাহলে তাদের কলিজায় আগুন ধরে যাইতো। কথা বলেন ঠিক কিনা?
তারা ওয়াজ মাহফিলের সফলতা বুঝে না, ওরা ওয়াজ মাহফিলের সফলতা দেখে না। ওরা ওয়াজ মাহফিল থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা আসে তখন ওদের কলিজায় আগুন ধরে যায়, ওদের কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে লেগে যায়। আমার ভাইরা, এদেশে ওয়াজ মাহফিল থাকবে, নাস্তিক মুরতাদের হুঙ্কারে এদেশের ওয়াজ মাহফিল বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য অস্ত যায়, এদেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মানুষ ঘর থেকে বাইরে যায়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তারা বাইরে থেকে ঘরে আসে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে কচি কচি ছোট মাসুম বাচ্চারা বক্তব্যে যায়, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তারা বক্তব্য থেকে বাড়িতে ফিরে। এদেশের জমিন হচ্ছে ওলি আল্লাহর জমিন, এদেশের জমিন হচ্ছে মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির জমিন, এদেশের জমিন হচ্ছে বড় হুজুরের জমিন, এদেশের জমিন হচ্ছে মুফতি আমিনীর জমিন। যতদিন পর্যন্ত বাংলার মধ্যে 2 লক্ষের বেশি মসজিদ থেকে আযানের ধ্বনি আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। কথা বলেন ঠিক কিনা? চাইলে কেউ আল্লাহু আকবারের ধ্বনিকে নিশ্চিহ্ন করতে পারবে? আমার ভাইরা, দাঁড়ে ভাবে যেমন অসুস্থ মানুষ আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, সৃষ্টির সূচনা লগ্নে তখনও আল্লাহ পৃথিবীতে মানুষকে প্রেরণ করে নাই। রুহানি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের আত্মাকে সামনে আনলেন, রূহগুলোকে সামনে আনলেন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নই? এমন চাই গড, আমি কি তোমাদের প্রভু নই? অল সোল অফ ম্যান সে, সকল মানুষের আত্মাগুলো বলেছে ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষই, তখনও কোনো ধর্মের নাম হয় নাই, সকল মানুষের আত্মাগুলো সাক্ষী দিয়েছে আপনি তো আমাদের রব। কে আল্লাহ তাআলার গোলামি করে আর কে করে না, এটা পরীক্ষা করার জন্য পরবর্তীতে আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠালেন। তার মানে আমরা কি বুঝলাম? যে পৃথিবীতে যত মানুষ এসেছে কার গোলামি করার জন্য? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ পাঠালেন। যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে সকল মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ তাআলার গোলামি করবে। কে আল্লাহর গোলামি করবে আর কে করে না, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ রেসপেক্ট। এ আদম সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়ায় দিলাম, তোমাদের ইজ্জত বাড়ায় দিলাম। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছো আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আদম সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছো তোমরা শয়তানের পথে হাঁটবা না, শয়তানকে অনুসরণ করবা না, শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই ওয়াদা করে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। এখন আসার পরে আল্লাহ পাকের গোলামি করার জন্য আসার পরে কে আল্লাহর গোলামি করে আর কে করে না, এইটা আমাদের পরীক্ষা চলতেছে, ঠিক কি না? এই কথাটা কত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
created man and jinn for worship him. তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমার ভাইরা, মানুষ শয়নে স্বপ্নে ধ্যানে জ্ঞানে কার গোলামি করবে? নাকি দেওয়ানবাগি? ইউটিউবের মধ্যে, ইউটিউব এবং সোশ্যাল সাইটে আজকে একটা গান খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকে শুনেছেন। যুবক ভাইরা তো শুনবে, কারণ যুবক ভাইরা ফেসবুক ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করে বেশি। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগির লোক। নাউজুবিল্লাহ কি এক সপ্তাহ পরে বলবে? তো এদেরকে মাঝে মধ্যে আমি একটু এইভাবে বলি, কারোর সাথে হিংসা নাই, বিদ্বেষ নাই, শরীয়ত বিরোধী কথা যেখানে প্রতিবাদ হবে সেখানে কথা বলেন, ঠিক কিনা? আমি মাঝে মধ্যে একটু এইভাবে ঘুরে বলি, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, তোরা যারা ছিলি দেওয়ানবাগির লোক, তোদের জুতা দিয়া বলবে সবাই জাহান্নামে ডুব, ঠিক কিনা? অথচ এই গানটা যদি তারা এইভাবে গাইতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। এবার ভাইরা, মানুষ সর্বদাই আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দা কিভাবে আল্লাহ তাআলার গোলামি করবে? বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার গোলামি করা যায়। এর মধ্যে এক নাম্বার হইল নামাজ। বান্দার যত দায়িত্ব রয়েছে সব থেকে বড় দায়িত্ব হলো নামাজ পড়া, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ও আমার ভাইরা, আল্লাহ পাকের গোলামি করতে গেলে নামাজ লাগবে। কেউ যদি বলে নামাজ লাগবে না, বোঝা গেল এর মতো শয়তান পৃথিবীতে আর একটাও নাই। একজন বক্তা স্টেজে সরাসরি বলতেছে নামাজ রোজা লাগবে না। মরণ কালে হেডুল বাসি বাজাইও তরিকার ভাইও, ওরে মরণ কালে হেডুল বাসি বাজাইও। শুনছেন? কোন কালে মাকালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। আরে গাউসে পাকের গুলো গীতি গাইও তরিকার ভাইও, ওরে মরণ কালে ডুবাসি বাজাইও। আপনাদের কাছে জানতে চাই, কালেমা কালাম নামাজ রোজার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীরা পরস্পর কথা বলবে, ডাক দিয়ে বলবে, বন্ধুরে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ আমার জাহান্নামী ভাইরা, তোমরা কেন আজকে জাহান্নামে আসলা? কি কারণে তোমরা আজকে জাহান্নামে আসলা? কিসের জন্য তোমরা আজকে জাহান্নামে আসলা? ওই সময় জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। তার মধ্যে 1 নাম্বার কারণ হইল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, বন্ধুরে, কান চলে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, জান্নাতীরা এবং জাহান্নামীরা একজন আরেকজনের সাথে কথা বলবে,
জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে। তার মধ্যে 1 নাম্বার কারণ হইল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, বন্ধুরে, আমরা দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করতাম, একই কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, একই বাজার থেকে সদাই কেনা বেচা করতাম, একই চায়ের দোকানে চা খাইতাম। যখন মসজিদে আজান দিয়া দিত, তুমি নামাজে যাইতা আর আমি নামাজে যাইতাম না। তার মানে বোঝা গেল জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হইল কিনা পড়া। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালফে সালেহিন পর্যন্ত, এমনকি বাংলার যত ওলি আল্লাহ রয়েছেন, সকলে নামাজি ছিলেন নাকি বেনামাজি ছিলেন? তারা নামাজ পড়ে ওলি হইছে, আর তুমি ওলি দাবি করো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না। তুমি কোন জাতের ওলি সেটা আমরা ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বুজুর্গ আছে? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আমার নবী বলেন, আলী রে, তোমার উরুটা একটু বিছায়া দাও, তোমার উরুটা একটু বিছায়া দাও। আমি নবী তোমার উরুতে মাথা মোবারকটা রেখে একটু বিশ্রাম করব। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, আলী রে, তুমি তোমার উরুটা একটু বিছায়া দাও, আমি তোমার উরুর মধ্যে মাথা মোবারকটা রেখে একটু বিশ্রাম করব। খুব গভীরভাবে বুঝতে হবে, কারণ তারা কথায় কথায় মৌলা আলীর শান গায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে। এখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলার পাক পাঞ্জাতনের কথা যে এত বেশি বলে, ওই পাক পাঞ্জাতন কি নামাজি ছিলেন নাকি বেনামাজি ছিলেন, এই কথাটা স্পষ্ট হয়ে যাবে। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, তোমার উরুতে আমি মাথাটা রাইখা একটু বিশ্রাম করব। আমার নবী আরামের ঘুমাইতেছেন। ওইদিকে আসরের ওয়াক্তটা চলে যাচ্ছে, সূর্যটা লাল লাল হয়ে যাচ্ছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের একজন। তিনি তো জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে, সূর্যটা যখন লাল হয়ে যাবে তখন তো নামাজটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। নামাজ যে কাজা হয়ে যাবে, ওনার মনে তো কষ্ট, উনি চিন্তায় পড়ে গেলেন। আমার নবী আরাম করে ঘুমাইতেছেন, নবীকে ডাক দেওয়া যাবে না, কারণ নবীকে ডাক দিলে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাইলে কে কষ্ট পান? আল্লাহ পাক কষ্ট পান। আর এদিকে আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে। নামাজ কাজা যদি হয়ে যায় তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, উনি কোন দিকে যাবেন? আমার ভাইরা, হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। আসরের নামাজে রক্তটা চলে যাচ্ছে, নামাজটা তো পড়া হয় নাই। আবার আমার নবী আরাম করে ঘুমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক যখন আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আমার নবী চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদর বলে নবী। আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বল বলে নবী। আমার নবী নামাজ পড়তে পড়তে উনার পা মুবারকটা ফুলে ফেলেছেন। তাফসিরে ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তহা বলে ডাক দিয়েছেন। এই তহার ব্যাখ্যায় পাওয়া যায়, ও আমার পা ফুলে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পা ফুলে নবী বলে ডাক দিয়েছেন, কোনদিন নাম ধরে ডাক দেন নাই। যখন তার বন্ধুকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন।
একটু গভীর মনোযোগ সকলে আমার দিকে তাকান, লুক এট মি। আপনারা সকলে নীরব থাকবেন, আমি একটু কথা বলতে পারবো, বা কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করেছেন, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন, কোনদিন নাম ধরে ডাক দেন নাই। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আমি আমার নবীকে কিভাবে ডাক দিব, নবীকে আমি কিভাবে ডাক দিব। নবীকে ডাক দিলে নবীর ঘুমটা ভেঙে যাবে, আর আসরের নামাজের সময়টাও চলে যাচ্ছে। এই কথা চিন্তা করে হযরতে আলীর চোখ বেয়ে জার জার করে চোখের পানি ঝরতে লাগলো। জীবনে কত নামাজ কাজা করেছি, এক ওয়াক্ত নামাজের জন্য আমাদের আফসোস লাগে না। হযরতে আলী এক ওয়াক্ত নামাজের জন্য কত চিন্তায় পড়ে গেলেন। আমার নবীর ঘুমটা ভেঙে গেল, ডাক দে বলে, আলী তোমার চোখে কিছু পড়ছেনি? তুমি তোমার চোখ দিয়ে পানি কেন পড়ে? তোমার চোখে কিছু পড়ছেনি? বলে না। কেউ তোমাকে আঘাত করছেনি? কয় না। তাইলে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পশ্চিম দিগন্তে তাকায়া দেখেন, সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে, আসরের নামাজের সময়টা চলে যাইতেছে। আসরের নামাজটা তো পড়া হয় নাই, আসরের নামাজটা তো পড়তে পারি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ কাজা করি নাই, আজকে নামাজটা কাজা হয়ে যাবে, এই কষ্টে আমি কাঁদতেছি। আমার নবী বললেন, বুঝতে পেরেছি আলী, আসরের নামাজটা তোমার কাজা হয়ে যাবে, এই জন্য তোমার অন্তরের মধ্যে কষ্ট। তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমতা দিয়েছেন, কেমন মুজিজা দিয়েছেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর রাজা বাদশারা, ও পৃথিবীর প্রেসিডেন্টেরা, এত ক্ষমতা আল্লাহ কাকে দিলেন, কাকে দিলেন? আমি আলী তাকায় দেখলাম আমার নবী সূর্যটাকে ইশারা করে বলি, সূর্য, আমি নামাজ পড়ি নাই, আমার সাহাবী আলী নামাজ পড়ে নাই, আমি নামাজ পড়তে পারি নাই, তুমি সূর্যরে আমি বিশ্বনবী অর্ডার করলাম, আদেশ করলাম, আসরের সময় যেখানে ছিল সেখানে চলে আসো। আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, সূর্যটা আসরের সময় যেখানে ছিল সেখানে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি আমার নবীর সাথে জামাতের সাথে নামাজটা পড়লাম, আপনাদের কাছে জানতে চাই হযরত আলী কি নামাজি ছিলেন নাকি বেনামাজি? তাইলে তোমরা যে পাক পাঞ্জাতনের শান বলো, ওই পাক পাঞ্জাতন তো কোনদিন নামাজ ছাড়ে নাই। তাইলে তুমি কোন পাক পাঞ্জাতনের আসে? আসলে বাস্তবে তারা আহলে বায়াতের মহব্বত যদি তারা হইতো, তাইলে 5 ওয়াক্ত তারা নামাজ পড়তো। আমার ভাইরা, এই জন্য খুব বুঝে শুনে পীর ধরা লাগবে। এখন বলবেন, মুসাদ্দিক বিল্লাহ সাহেব আপনি কি পীর বিরোধী? বলে, আমি পীর বিরোধী না, আমরা পীরের মুরিদ, পীর মুরিদ হতে হবে, হক্কানি উলামায়ে কেরামের মুরিদ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমন লোকের কাছে যাইবেন, ওনার কাছে ঈমানটাকে মজবুত করার জন্য যাবেন। আবার যদি ঈমানে যদি জং ধরে যায়, তাইলে তো ওই মুরিদ হয়ে তো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি আম্মা লক্ষ্য করে দেখে, নতুন জামাই দাঁত মাজে না একদিন, খুব গভীর হয়ে বুঝবেন, শিক্ষণীয় একটা জিনিস। জামাই একবার দাঁত মাজে না, জামাইয়ের দাঁতটা লাল হয়ে গেছে। এখন শাশুড়ি আম্মা নতুন জামাই তার বলতে পারে না, জামাই আপনি দাঁতটা মেজে আসেন, দাঁতটা মোড় দিয়ে আসেন, এ কথা তো আর বলতে পারে না। এখন চালাকে আমি ফিরে বলতেছে, জামাই বাজার থেকে এনেন 100 টাকা নেন, বাজার থেকে উক কিনা খাইবেন, উক চিনেননি, কুশারি গেন্ডারি, উক কিনা খাইবেন, উক কিনা খাইবেন, গেন্ডারি কিনা খাওয়া নাকি কত দিছে? 100 টাকা দিছে। নিয়ত হইল উক তো সাবাইব, সাবাইলে দাঁতে দুতে বাড়ি খাইব, বাড়ি খেলে দাঁতটা একটু পরিষ্কার হবে। তো জামাই বাজারের দিকে রওনা দিছে, যাইতে যাইতে এক বট গাছে নিচে ফাতি দিয়া এক লোকে বেল নিয়ে বসে রয়েছে। এখন বলতেছে যে, বেল, এই মিয়া, বেলের সাইজ তো সুন্দর, বেল কত কইরা? বিচ্ছা সব শেষ করে লাইছে, আপনি তো জানেন 12 টাকা হালি, এক হালি বেল কত? 12 টাকা, সস্তা না?
মোটামুটি সস্তা, তাহলে 100 টাকা দিয়ে তো প্রায় 4-5 আলি আইসা পড়ে। ঠিক আছে দেন, দুয়ালি দেন। দুয়ালি কিন নিয়ে এক আলি শ্বশুর বাড়ির জন্য কিনছে, আর এক আলি বট গাছের নিচে বসে নিজে খাওয়া শুরু করছে। খায়া বের খায়া বাসার দিকে রওনা দিছে। রওনা দেওয়ার পরে শাশুড়ি আমার ছায়া দেখে আগের অবস্থায় তো ভালো আছিল, এখন তো দেখি দাঁত গুলো সামনে টুকরা হয়ে লইছে। তাহলে দাঁত কি পরিষ্কার হইছে নাকি ময়লা আরো বাড়ছে? বেজাল যুক্ত পীরের কাছে যাবে ইমানটাকে কাটি করার জন্য, ইমান কাটি হবে না, ইমানের মধ্যে জং আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এই নামাজ পড়লে গোলামি হয় কার? 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল জিকির। জিকির করলে গোলামি হয় কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখন বলবেন, ও মুসাদ্দিক বিল্লাহ সাহেব, আপনি যে বললেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে, আমরা যদি কেউ কাউকে স্মরণ করি, মোবাইলের মাধ্যমে তার কাছে খবর পাঠাই, টেলিফোনের মাধ্যমে তার কাছে খবর পাঠাই, ফ্যাক্সের মাধ্যমে তার কাছে খবর পাঠাই, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তার কাছে খবর পাঠাই, আল্লাহ আমাদের স্মরণ করবেন। আল্লাহ আমাদেরকে কি টেলিফোন করবেন না? আল্লাহ পাক স্মরণ করবেন তার রহমত এবং ক্ষমা দ্বারা। এজন্য জিকির করা লাগবে। এখন বলবেন, হুজুর জিকির কি দাঁড়ায় করবো না বৈশা করবো নাকি শুয়া শুয়া করবো? অনেকে অনেক ধরনের জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হে বান্দা তুমি দাঁড়ায় আছো, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করো। শুয়ে আছো, শুয়া শুয়া আল্লাহর জিকির করো। বসে আছো, বসে বসে আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলার জিকির দাঁড়ায়ও করা যায়, বৈশা বৈশাও করা যায়, তবে জিকিরটাকে জিকিরের মতো করা লাগবে। ঠিক কিনা? জিকিরটাকে জিকিরের মতো করা লাগবে। জিকিরের মধ্যে বসেন বসেন বৈশা যান, চিত্তে যান, হইতে যান, এই ধরনের জিকির করা যাবে না। ঠিক কিনা? জিকিরটা করি কার জন্য? আল্লাহর জন্য যদি জিকির করেন তাহলে বাবার নাম আসে কেন? কাদির বাবা, মিসকিন বাবা, ফকির বাবা কেন থাকবে? কোন হাদিসের মধ্যে আছে? কোন কিতাবের মধ্যে আছে? জিকির করবে বান্দা আল্লাহর জন্য, বাবার জন্য নয়। কিন্তু দুঃখের বিষয়, জিকিরের মধ্যে জিকির করতে করতে জিকিরটা আর জিকিরের কাতারে নাই, হেক্কুর হুক্কুরের কাতারে চলে গেছে। আল্লাহর নামটা কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অথচ আল্লাহর নামটারে ব্যাঙ্গায়া ব্যাঙ্গায়া মানে জিকিরটারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলে ঘুরাই দিছে। এই ধরনের জিকির পড়লে কোনো লাভ আছে বাবা? ঘামতে পারবেন, ঘামতে ঘামতে শরীর ক্লান্ত হয়ে যাবে, এই জিকির দ্বারা কোনো লাভ হবে না। বান্দার দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। বান্দা যখন গুনাহ করি, গুনাহ করতে করতে গোশতের টুকরাটা কালো হয়ে যায়। কাপড়ের মধ্যে ময়লা পড়লে সার্ফ এক্সেল সোডা দিয়া পরিষ্কার করা যায়, কিন্তু গোশতের টুকরাটা, ওই কলবটা যদি ময়লা হয়ে যায়, কি দ্বারা পরিষ্কার করবেন? সার্ফ এক্সেল দিয়া পরিষ্কার করা যাবে না, ডিটারজেন্ট পাউডার দিয়া পরিষ্কার করা যাবে না। বেশি বেশি করে জিকির করবেন, জিকিরের দ্বারা কলবটা দয়া ময়সা পরিষ্কার হয়ে যায়। এজন্য জিকির দাঁড়ায় করার অসুবিধা নাই, বসেও জিকির করতে পারেন, হাঁটতে হাঁটতেও জিকির করতে পারেন, তবে জিকিরটা জিকিরের মতো করতে হবে। জিকিরটা যদি জিকিরের মতো না হয় তাইলে জ্বালা পোড়া বাড়বে, কিন্তু মনের ময়লা পরিষ্কার হবে না। ঠিক কিনা? মুর্শিদের প্রেম জ্বালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনি ভাই। হাজুবিল্লাহ বলুন।
মেঘনা, আপনাদের মেঘনা নদীতে আধা ঘন্টা সময় জ্বালা দেব। কথা বলেন ঠিক কিনা? আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। হুজুর একটা কথা বলতেন যে আমাদের দেশের মানুষেরা কণ্ঠের পাগল, আসলে কি বলতেছে কি গাইতেছে এটার কোনো খোঁজখবর কেউ রাখে না, ঠিক কিনা? তো উনি বলতেন, হুজুরের মুখে আসলে শুনতে ভালো লাগে, আমরা তো আসলে ওনার মতো তো কোরআন বলতে পারি না, তবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। পুত্রাবাড়া 12 বছর সৌদি আরব থাকছে। কয় বছর? 12 বছর সৌদি আরব থাকছে। সৌদি আরব থাকার পরে, সৌদি আরব থাকলে তো মোটামুটি হাবা কাবা ফাগলি সাগলি লাগায় এত বড় হুজুর। মা ওই মনে করছে যে ফাগলি জুব্বা লাগাইলেই বড় হুজুর হয়ে যায়, ফাগলি জুব্বা লাগাইলেই বড় হুজুর হয়ে যায়। তো পুত্রা বেড়াও তো ফাগলি জুব্বা লাগায় হাবা কাবা লাগাইছে, পুত্রা বেড়াও মনে হয় বড় হুজুর। পুত্রা বেড়ে দিয়ে ঘরের মধ্যে ওয়াজ করাবো। কি করাবেন? ওয়াজ করাইব। দাওয়াত দিছে, মহিলারা দাওয়াত দিয়ে দিছে। মহিলারা ঘরের মধ্যে আসলো। মহিলাদের মধ্যে ঘরের মধ্যে আসার পরে পুত্রা বেড়া হাজির। পুত্রা বেড়া বলতেছে, মাউ এত মানুষ কেন? বলে, পুত্রা বেড়া তুমি তো ফাগলি জুব্বা লাগাইছো, তুমি তো বড় হুজুর, তোমার দিয়ে আজকে আমার ঘরের মধ্যে ওয়াজ করাবো। বলে, মা ওই আমি তো ওয়াজ জানি না। বলে, না ফাগলি টুপি লাগাইলেই তো বক্তা, সুতরাং তোমারও তো ফাগলি টুপি আছে, তুমিও তো বক্তা হই। এখন পুত্রবেলা পরে মানে ভাবলো যে সুরার কোনো কি নাই, সিস্টেম নাই, কারণ কিছু তো একটা কইতেইব। তখন সব বুঝে টান দিছে। মাউই গো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন গেলাম, তখন বিমান ছাড়া কিছুই দেখছি না। সৌদি আরব জেদ্দা যখন নামছি মাউই গো, তখন বালু ছাড়া খুস্তা দেখছি না। বিমান যখন আকাশে উঠছে, আকাশের মধ্যে আলো ছাড়া কিছুই দেখছি না। মাউই কানতে কানতে যারে যাত। একটা মজরার মধ্যে সবাই কিন্তু বেকুব থাকে না, কিছু কিছু মানুষ তো চালাকও থাকে। তো এক মহিলা বলতেছে, তোমার পুত্রবেলা এইটা কি থাকো, কি বিমান কি এর জেদ্দা, কি ইতিহাসে এখন বসেছে, কি ইতিহাসে পুত্রবেলা এইটা কি থাকো। আমি কি ওয়াজ জানি? আপনি কান্তাছেন কে লেগা? আমি কি ওয়াজ বুঝি? আমি তো সত্যই চিনি। তো এই ধরনের ওয়াজ আসলে একটু কানের মজা পাবেন, কিন্তু অন্তরের খোরাক পাওয়া যায় না। এর জন্য জিকির করতে হবে। কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য জিকির করা লাগবে? জিকিরে দাঁড়ায় করতে পারেন, বৈশা বৈশা করতে পারেন। জিকিরে বৈশা করা যায়, শুয়ে শুয়েও করা যায়, কোনো অসুবিধা নাই। চরমোনাইয়ের দিকে তাকায় দেখেন কি সুন্দর করে জিকির করে। ওজানের দিকে তাকায় দেখেন কি সুন্দর করে জিকির করে। বিভিন্ন মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের মাহফিলের দিকে তাকান, কি সুন্দর করে জিকির হয়। আপনাদের কাছে জানতে চাই, জিকির করলে গোলামি হয় কার? এজন্য জিকির করা দরকার আছে না নাই? আবার কয়দিকে যাবো দেখেন, জিকিরের মধ্যে আবার বাসি গান, সেরাইতে কারবাসে বাহাজি, শুনছেন না? আবার এখন জিকির করতে করতে আবার আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহর গায়েব করে দিছে। আবার রাসূলের দন খাজা বাবার দিয়া নবীর গায়েব করে দিয়ে খালি করে দিছে। আমার ভাইরা, এই ধরনের কথাবার্তা যে বক্তা বলতে পারে, ওই বক্তা মুসলমানের কাতারে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? ঐক্য আমরা চাই, আমরা কারো শত্রু নয়। আপনি সুন্নি, কেউ সুন্নি, কে হবে, কে তাবলীগ, কে চরমনাই, কে শারসিনা, এটা আমরা বুঝি না। আমরা বুঝি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্য চাই শরীয়তের ভিতরে থেকে। কথায় কথায় যদি আপনার ঈমান চলে যায়, কালেমা কালাম লাগবে না, নামাজ রোজা রাখবে না, মরণের সময় ডুবাসি বাঁধানো লাগবে, আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহকে গায়েব করে ফেলবেন, নবীর দন খাজা বাবাকে দিয়া নবীকে খালি করে ফেলবেন। এই ধরনের শিরকি কথাবার্তার পক্ষে তাওহীদি জনতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ঠিকের আওয়াজটা যদি যথাসময়ে আপনারা দিতে পারতেন, তাহলে এই বক্তারা স্টেজে ওইটা নাচানাচি করতে পারতো না। ঠিক কিনা বলুন? এরপর কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু আমার ভাইয়ের আছে, সবাই তো আবু বকরের মতো না, কেউ কেউ তো উমরের মতো গরম,
কেউ কেউ তো উমরের মতো গরম, এরা সহ্য করতে পারে না, স্টেজে সিট চালা। আমার ভাইয়েরা এই জন্য কিছু চেঁচাচেঁচি লাগে, তাইলে দেখবেন ঠিক হইতো না। মাঝে মাঝে ভাবছিলাম কিছু কিছু বক্তা ভাবছিলাম যে ঠিক হয়ে গেছে গা, মাঝে মাঝে দেখলাম যে ইদানিং কালে কিছু কিছু ঘটনা দেখলাম যে এর জীবনে ঠিক হইতো না। বান্দর বুড়ো হইলো গাছও দে। আপনারা বেজার হচ্ছে, এই হচ্ছে অবস্থা। এই জন্য জিকির করবো কার জন্য? শর্টকাটে সেরে ফেলতেছি। 3 নম্বর বিষয় মা বাবার খেদমত। মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। You Lord, reserve your prayer for him. তোমার প্রভু তোমার ইবাদতটা তার জন্য নির্দিষ্ট করেছেন। And order you, তোমাকে আদেশ করেছেন, show mercy on your parents, তোমাদের পিতামাতার উপর সদয় হোক। ওরে আল্লাহু আকবার। সন্তানের জন্য সবচাইতে আপন হইল তার মা বাবা। আপনার বন্ধুর থেকে আপনার মায়ের উপর, আপনার বন্ধুর থেকে আপনার বাবার মর্যাদা বেশি। আপনার মা, আপনার বান্ধবী থেকে আপনার মায়ের অধিকার বেশি। আগে মা বাবার খোঁজ নাও, তারপরে পরের বাবার খোঁজ নাও। আগে মা বাবার চরণে যাও, তারপর বন্ধু বান্ধবের খবর নাও। সন্তানকে লালন করতে যাও, সন্তানকে পেটে লালন করা কত কষ্ট, সেটা বাবা বুঝে না, সেটা বুঝে একজন মা। শয়তানকে লালন করা কত কষ্ট, শয়তানের জন্য উপার্জন করা কত কষ্ট, এইটা মা বুঝে না, এইটা বুঝে বাবা। ঠিক কিনা? আমরা যখন মায়ের পেটে আসলাম, মায়ের পেটে আসার পর আস্তে আস্তে মায়ের ছোট্ট পেটটা বড় হয়। মা ডান দিকে ঘুমাইলে শান্তি লাগে না, বাম দিকে কাত হয়ে ঘুমায়। বাম দিকে ঘুমানোর পরও শান্তি লাগে না। আস্তে আস্তে মায়ের পেটটা বড় হয়। সন্তান যখন প্রসবের সময় চলে আসে, তখন আস্তে আস্তে মায়ের খাবারের মধ্যে অরুচি চলে আসে। আমাদেরকে পেটে নিয়ে মা ঘরের সকল কাজ করেন, বাবার জন্য রান্না করেন, বাবার কাপড় চোপড় ধৌত করেন, কোনদিন অলসতা করেন না। প্রত্যেকটা ওয়াক্ত রান্না বান্নার কাজগুলো ঠিক মতো করেন। মা কত কষ্ট করেন। সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, হঠাৎ করে মায়ের পেটে ব্যথা উঠেছে, ডাক দিয়া বলে অ্যাম্বুলেন্সে খবর দাও, অ্যাম্বুলেন্সে খবর দাও। অ্যাম্বুলেন্স যখন আসলো, আপনাদের নরসিংদী হসপিটালে যখন নেওয়া হলো, ডাক্তার বলে অবস্থা খুব ক্রিটিক্যাল, এখানে চিকিৎসা হবে না, আপনারা ওসমানী মেডিকেলে ট্রান্সফার করে দেন। ওসমানী মেডিকেলে যখন নিয়ে যাবে, নেওয়ার সময় বাবার হাতটা ধইরা, স্বামীর হাতটা ধইরা মা বলে, স্বামী, সন্তান জন্ম দিতে যাইয়া যদি আমার মরণটা হয়ে যায়, আমি যদি আর বাসায় না ফিরি, ওয়াদা দেন আমার যা কিছু হয়ে যাক না কেন, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। সন্তান দিয়া যায়, সন্তানটারে মানুষ করার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। এই সন্তানের জন্ম দিতে যাইয়া কত মা কত বোন শহীদের দরজা গ্রহণ করেছেন। এরপরও কোনো মা বলে না সন্তান আর নিব না। ও আমার ভাইয়েরা, নিজে কষ্ট করে সন্তান সবচাইতে বেশি আদর করে তার মা সবচাইতে বেশি আদর করে তার সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবাকে যারা কষ্ট দিবে, এই মা কি যারা কষ্ট দিবে, আমার নবী পরিষ্কার ভাবে বলেন তাদের জন্য জান্নাতে কোনো জায়গা নাই। ঠিক কিনা বলুন? মায়ের আজকে দেখা যায় বৃদ্ধাশ্রমগুলোকে দেখা যায় যে ডাক্তার ইঞ্জিনিয়ারদের মা বাবা গুলাই ওইখানে। একটা বৃদ্ধাশ্রমের মা খুব গর্ব করে বলে আমার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার। গরিবের মা বাবাকে পাবেন না আপনি এই বৃদ্ধাশ্রমে, পাবেন না। অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, বড় বড়
উচ্চ বিলাসী মানুষের মা বাবা এখানে, কারণ সমাজে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্ট্যাটাস নিয়ে আর চলতে পারে না, তখন বুড়া বুন্ডিকে ট্রান্সফার করে দেয় বৃদ্ধাশ্রমে। কিছুদিন আগে অবস্থা কেন বলে, কি করবো বাবা, ছেলে সন্তান, ছেলে মেয়ে বাদ দিই না, ছেলে মেয়ে বাদ দিই না, এই জন্য রেল স্টেশনে রাত্রি যাপন করতেছে। আমার ভাইয়েরা, ওই সন্তান তো ছোট ছিল, ছোট যখন ছিল মা বাপকে তাকে ফালায় দিছে। মায়ের ছোট্ট পেটে সন্তানের জন্য জায়গা হয়, কিন্তু সন্তানের 5 তলা ফ্ল্যাটে মা বাবার জায়গা হয় না। ও আমার ভাইয়েরা, একটু গভীর ভাবে খেয়াল করুন, সন্তানের সবচাইতে আপন হইল মা বাবা, ঠিক কিনা? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কার কার মা বাবা আছে একটু হাত তুলেন তো। যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। কার কার মা বাবা দুনিয়াতে নেই একটু হাত তুলেন। যাদের মা বাবা দুনিয়া নেই তাদের মা বাবার কবরকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের বাগান বানায় দিক। একটু গুনগুন করে সবাই মায়ের মহব্বতে গান। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচার, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে 3 জন লোকের দোয়া কোনদিন ব্যর্থ হয় না। একজন হইল মুসাফির। কোন মানুষ যদি সফর করে, সেই দোয়াটা, সেই সফররত ব্যক্তিটা যদি মানুষের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন দোয়া করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। বন্দুকের গুলি মিস হতে পারে, সেই দোয়াটা আল্লাহ মিস করেন না, সুবহানাল্লাহ। 2 নম্বর হইল মাজলুম। এ বড় লোকের দুনিয়ার টাকা পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া গরিব মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, গরিব মানুষের উপর অন্যায় করেছো। ওই মাজলুম ব্যক্তিটা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য দেখা যায় সম্পদের পাহাড় পাইয়া, সম্পদের ক্ষমতা পাইয়া গরিবের উপর অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। 3 নম্বর হইল মা বাবা। যে মা বাবা সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় কত শত মানুষ ফাড়ার ফাড়ার ইংরেজি মারে। এরকম অনেক পাগল হয়তো দেখবেন যে রাস্তাঘাটে দেখলে দেখা যায় যে কথায় কথায় ইংরেজি মারে। এত ইংরেজি মারে যে অনেক বিএ পাস মানুষ, অনার্স কমপ্লিট করা কোন একজন মানুষ ইংরেজি বলতে পারে না। এত স্মার্টলি ইংরেজি বলতেছে, পাগল হয়ে ঘুরে কেন? দেখা যায় ওই মা বাবার সাথে বেয়াদবি করছে, অথবা কোনো উস্তাদের সাথে বেয়াদবি করছে, অথবা কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ লানতের তক্তা দিয়ে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দুয়ার বরকতে বাইজিদ মুস্তামি উনি হয়েছেন। মায়ের দুয়ার বরকতে কত শত মানুষ সফল কাম হয়ে গিয়েছেন। আমার ভাইরা, খুব গভীর ভাবে খেয়াল করবেন, মায়ের বদদুয়ার কারণে কত শত নাফরমান ধ্বংস হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। এই জন্য মা বাবার খেদমত তলে থাকা লাগবে। মা বাবার খেদমত করলে খেদমত হয়ে কার?
সবাই একটু সামনে আসেন, পিছনে আমার জায়গা পাইতেছেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু ফখর রাসূল মাহবুব খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা لا قرآن جو نازل تم پہ ہوا ہر سمت عذاب منظر ہوگا کرتا ہے تمنا جس کے لیے کلیم اللہ و روح اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মায়ের ছোট্ট করে সন্তানের জন্য জায়গা হয়। আচ্ছা, যখন আমরা ছোট ছিলাম বাবা অনেক কষ্ট করে, এমন অনেক বাবা আছেন যারা দিনে না দিনে খান, নিজের কাপড়টা 1 বছরে কাপড় চেঞ্জ করেন, এমন বাবা আছে না? এরপর সন্তান কিনা খাওয়ানোর ডরে কি ফেলাই দিছে? তাহলে বৃদ্ধ বয়সে ওনারা তো আপনারা যা খাবেন তাই খাবে, আপনারা যা করবেন তাই করবে, সেই বৃদ্ধ মা বাবাকে কেন আপনারা অবহেলা করবেন? এই মায়ের দরবার করতে হতে পারে আল্লাহ পাক বলবেন আপনার কি গরিব অবস্থা দূর করে আপনাকে আল্লাহ পাক কোটিপতিও বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবার খেদমত করলে গোলামি হয় কার? 4 নম্বর শেষ পয়েন্টটা যেটা আমি বলে আমার আলোচনা শেষ করে দিব, কারণ খুব কষ্ট হইতেছে। অনেক রিসার্চ করলাম, গবেষণা করলাম, রিসার্চ করলাম। এই থিওরিটা আমার কাছে এমন মনে হয়েছে যে এই থিওরির উপর যদি গোটা বিশ্ববাসী যদি একমত হতে পারে, গোটা বিশ্ববাসী যদি এই থিওরিটার উপর আমল করতে পারে, তাহলে প্রত্যেকটা মুসলমান জান্নাতি হয়ে যাবে। কি হুকুম মানবে কার? ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ পাকের হুকুম মানতে হবে আর রাসূলের সুন্নাত তরিকায়। শেষ কথা, কিন্তু শেষ করে দেব, এই থিওরিটা বলি। হুকুম মানবো কার? তরিকা হবে কার? রাসূলের। রাসূলের তরিকা মোতাবেক আল্লাহর হুকুম যদি আমরা মানতে পারি প্রত্যেকটা কাজ, তাইলে আমাদের ইবাদতে শিরিক বেদাত থাকবে না। আর শিরিক বেদাত মুক্ত ইবাদত যখন আমরা করব, এই ইবাদত দিয়ে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। তাহলে হুকুম মানবো কার? বাড়িতে নিয়ে যেতে হবে এই ওয়াজটা। হুকুম মানবো কার? আর তরিকা মানবো। সুতরাং আদর্শ, আমার নবীর আদর্শকে মানলে গোলামি হয় কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নেইমারকে ফলো করো, মেসিকে ফলো করো, বিভিন্ন নায়ক নায়িকাকে তোমরা অনুসরণ করো। তাদের আচরণের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আমি তোমাদের নবীর উপরে এমন আদর্শ দিয়ে দিলাম, তোমার নবীর উপর এমন চরিত্র আমি আল্লাহ ফিট করে দিলাম, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আমার নবীর মতো সুমহান চরিত্র অন্য কোনো সুমহান চরিত্র কোন নবী রাসূলকে আল্লাহ এত সুমহান চরিত্রের অধিকারী করেন নাই। কোন নবী রাসূলের চরিত্রই খারাপ ছিল না, তবে ভালোর মধ্যে কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, ঠিক কিনা বলুন? গুডও ভালো, বেটারও ভালো, বেস্টও ভালো, তবে গুডের থেকে বেটার ভালো, বেটারের থেকে বেস্ট ভালো। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, গুডের থেকে বেটার ভালো। ঠিক তেমনি ভাবে 3 ধরনের চরিত্র পাওয়া যায়। একটা হচ্ছে খুলকে হাসান, আরেকটা হচ্ছে খুলকে কারিম, 3 নাম্বার হইল খুলকে আজিম। খুলকে হাসান বলা হয় একজন আপনাকে থাপ্পড় দিল, সে আপনাকে যতটুকু শক্তি দিয়ে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন ততটুকু শক্তি দিয়া। এইটা অন্যায় নয়, অবিচার নয়,
এইটা হলো খুলকে হাসান। 2 নম্বর হইল খুলকে কারীম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরং মুখের ভাষায় তার প্রতিবাদ করলেন, এইটা হইল খুলকে কারীম। 3 নাম্বার হইল খুলকে আজিম। একজন আপনাকে আঘাত করলো, আপনি তাকে পাল্টা আঘাত করলেন না, বরং মুখের ভাষায়ও তার প্রতিবাদ করলেন না, বরং তার হাতটা মালিশ করে বলেন, ভাই আমি যে তুমি যে আমারে মারলা, তোমার হাতে ব্যথা পাইছুনি। এই চরিত্র ছিল আমার আপনার নবীর। আল্লাহু আকবার। যুবক মনে মনে চিন্তা করে, এইটা কেমন যুবক, আমি তারে মারলাম, সে আমাকে পাল্টা আঘাত করে না, মুখের ভাষায় তার প্রতিবাদ করে না। বুঝতে পারলাম এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এইটা হলো আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবীর চরিত্র দেখে যুবক সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, আমারে তাড়াতাড়ি পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র দেখেন কত মহান। তো সেই নবীকে বাদ দিয়া আমরা এখন বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করি। আপনারা খেলার জন্য এই বাংলাদেশ, বাঙালি জাতি, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়া মাইনরিটির ভিতরে যারা আছে, এরা খেলাধুলা নিয়ে এত পাগল, অন্য কোনো মহাদেশের মানুষ এত পাগল না। এরা বড্ড আবেগী জাতি। খেলোয়াড়রা যখন ভালো করে, খেলোয়াড়রা বাহাবা দিতে 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 খেলোয়াড়রা বস বানায় না, বসে এই করছে, বসে সেই করছে। আর যখন বসে যখন ডাব্বা মারে, তখন বসের বাড়ি ঘর ভাঙে গেল। আপনারা এই খেলোয়াড়দের ফলো করেন। আজকে এতগুলো মানুষ এখানে, ওনাদেরকে যদি বলা হয় যে 10 জন সাহাবায়ে কেরামের নাম বলেন, কয়জন বলতে পারবেন? কয়েকজন যারা উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক আছে, ওনারা হয়তো 2-4-5 জনের নাম বলতে পারেন, কিন্তু বেশিরভাগই পারবে না। যদি বলা হয় যে 10 জন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলেন, তখন বলবেন যে হুজুর কোন দেশেরটা শুনবেন, বাংলাদেশের না ইন্ডিয়ার? যদি বলি দেশের, বাংলাদেশের সুপ্রসিদ্ধ আইএমএ মুস্তাহিদে যে সালফে সালেহিনদের 10 জন, সালফে সালেহিনদের মধ্যে 10 জন আলেমের নাম বলেন, 10 জন আমাদের যে ইমাম, 4 মাযহাবে 4 জন ইমাম আছে, ওনাদের 4 জন নাম বলেন, এটলিস্ট 4 জন ইমামের নাম বলেন, দেখবেন যে বলতে পারবে না। যদি বলি যে 10 জন নায়ক নায়িকার নাম বলেন, বলে ইংলিশে হলিউডে শুনবেন নাকি বলিউডে শুনবেন? এখন বলে হুজুর আমি এত কিছু জানি কেমনে? হুজুর কিন্তু ভার্সিটি, বুঝতে ভার্সিটি। আমার ভাইয়ারা, এই জন্য আদর্শবান কার? আপনার মেসির আদর্শের মধ্যে ভেজাল আছে। মেসি কিন্তু বিয়ের আগে তার 3টা বাচ্চা হয়েছে, 10 বছর পরে বিয়ে করছে, বাচ্চা 3টা হওয়ার পরে কি করছে? বিয়ে করছে। আপনারা যদি, আপনাদের বড় যদি বিয়ের আগে 3 বাচ্চা যদি ইমামতি করে, আপনারা কেন নামাজ পড়বো? কেন নামাজ পড়বে? তাইলে সাধারণ যদি বিয়ের আগে বাচ্চা হইলে, যদি সাধারণ একজন ইমামের পিছে যদি নামাজ না পড়ন যা, তাইলে তাকে আপনারা কোন দোষে আইডল মানেন? কথা বলেন ঠিক কিনা? কোন দোষে আইডল মানেন? কেউ লেনিনবাদে বিশ্বাসী, কেউ মার্ক্সবাদে বিশ্বাসী, কিন্তু সকলের আদর্শে, সকলের জীবনে আমি পড়েছি। কিন্তু আমার নবীর আদর্শের মতো এত সুমহান, এত সুবিন্যস্ত আদর্শ আমি কারোর মধ্যে পাই নাই। যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, কেমন আদর্শ আমার নবী, কেমন মহান নবী আমার, খুব গভীর ভাবে বুঝবেন। যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করি, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে যুবক মসজিদে নববীর দেওয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করি, আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন হযরতে ওমর নরম না গরম? উনি ছিলেন গরম মেজাজের। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি শুধু একবার আদেশ করেন, যুবকের জন্মের মতো পেশাব করে আমি ওমর ছুটিয়ে দেব। এবার ডাক দিয়ে বলে, আমার নবী বলেন, ওমর তুমি তাকে কিছুই বলিও না। আচ্ছা,
আচ্ছা হুজুর এসে পড়েছে, আলোচনা করবো না তো। আচ্ছা আচ্ছা না হুজুর, মানে দাওয়াত উলামায়ে কেরামদেরকে স্টেজে বসে রেখে আসলে আলোচনা করতে দেয়া দিবে না। হুজুর যদি অনুমতি দিছে ইনশাআল্লাহ শেষ করি। আমার নবী ডাক দেয়া বলি, ও ওমর তুমি তাকে কিছুই বলিও না। আমি নবীকে তো কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমি নবীকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। আমার নবীকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী সাগরের জন্য রহমত। তামাম কুল কায়নাতে যত রহমত বর্ষিত হয় আমার নবীর শানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কুখ্যাত কুলাঙ্গার মেক্রো আমার নবীর সম্মান বুঝে নাই। ঠিক কিনা বলুন? আমার নবীর শানে কার্টুন বানিয়েছে, ভিডিও বানিয়েছে। গোটা পৃথিবীর মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে লেগে যায়, আমার নবীর সম্মান বিন্দু পরিমাণ কমবেনি। নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবী বলেন, উম্মত তুমি তাকে বাধা দিও না, তুমি তাকে বাধা দিও না, তাকে পেশাব করার সুযোগ দাও। পেশাব করার পরে আমার নবী ডাক দিলেন, ও যুবক, আমি নবী মসজিদের মধ্যে বসা, আমার সাহাবায়ে কেরাম আমার সঙ্গে বসা, তোমার কত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো। এবার যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার গোত্রের লোকেরা বলেছে মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি খারাপ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরীক্ষা করার জন্য আসলাম। আপনি যদি খারাপ মানুষ হতেন তাইলে আমি যখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি তখনই আমাকে সাইজ করতেন। আপনি আমাকে সাইজ করেন নাই, বরং আপনি আমাকে আপনার সাহাবায়ে কেরামদেরকে আঘাত করা থেকে বাধা দিলেন। বুঝতে পারলাম গো নবী, আপনি সত্য নবী, খাঁটি নবী। বুঝতে পারলাম আপনার কোরআন সত্য, আল্লাহ সত্য। আর দেরি কইরেন না, আমারে তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল, বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সতয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সতয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সতয়। আমার ভাইরা, যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হুকুম মানবো কার? তরিকা হবে কার? রাসূলের। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আর হুজুর চলে